হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। তো এই শীতের সকালে সবাই মিলে অনেক অনেক আনন্দ করব বলে বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। A few moments later. দেখো, বাসটা ছিল প্রচন্ড পরিমাণে ভিড়। তো আমরা এখন ইকো পার্কের 4 নম্বর গেটে আছি, এবার যাবো। আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়। নিকো না, এটা ইকো পার্ক। প্রচন্ড পরিমাণে ভিড়। কাউন্টারের বাইরে এখন দাঁড়িয়ে রয়েছে। দেখো বাইরেটা কি পরিমাণে ভিড়। যেহেতু আজকে সানডে, তার কারণে আরো চাপটা বেশি হয়েছে। তো আমরা কি পার্কে ঘুরতে পারবো? কি মনে হচ্ছে ভাই? পারবো নাকি? প্রচন্ড। শেষমেশ টিকিট কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাক ভেতরে যাব কতটা ভিড় আছে, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে ভিড়। অনেক ভিড়, অনেক ভিড়। টিকিটের জন্য লম্বা লাইন। ওখানে টিকিট কাউন্টারে গিয়ে বললাম লেডিস নাকি ফার্স্ট, তো সেই জায়গায় তো ফার্স্ট দিল না। আমরা ভেতরের দিকে চলে এসেছি। এর আগে যতবার ইকো পার্কে এসেছি প্রত্যেকবারই আমি গরমের সময় এসেছি, এই ফার্স্ট টাইম ঠান্ডার সময় আসা। তো ঠান্ডার সময় দেখেছি অনেকের ব্লগে যে অনেক সুন্দর সুন্দর ফুল থাকে এখানে, তো সেগুলোই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, ইকো পার্কে ঢোকার মুখেই এই জিনিসটাকে করা হয়েছে, যেটা হচ্ছে পাখির শেপ দেওয়া। দেখো এদিকটা পুরো পিরামিডের মতো রয়েছে, তার ওপাশে রয়েছে তাজমহল। ইকো পার্কে আসলে পরে তোমরা বাড়ির থেকে খাবার দাবারটা নিয়ে আসাটাই বেটার আমি মনে করি, কারণ বাড়ি থেকে যদি খাবার দাবারগুলো তোমরা নিয়ে আসো, এরকম যেসব জায়গাগুলো আছে এগুলোতে বসে তোমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিতে পারবে। আর এখানে কি বলতো, প্রত্যেকটা খাবারের প্রচুর দাম। বসার জন্য বাড়ির থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলো পেতে নিলাম। এখানে বসেই আগে খাবারটা খেয়ে নেব। এখানে বসে পড়েছি, টিফিন করবো এবার, তারপরে যাবো। কেমন লাগছে সবার একটু বলো। বলো এরকম খাবার দাবার খেতে কিরকম লাগছে? প্রচন্ড কি আমাদের সবাই এখানে এখন খাওয়া দাওয়া করছে। আমার খাওয়া হয়ে গেছে, আর এই দিদির হয়ে গেছে। ওরা ওখানে এখনো 3-4 জন রয়েছে, তারা একটু বাইরের দিকে গেছে, তারা আসলে তাদের টিফিন করবে। দেখো লজ্জায় পানি পানি হচ্ছে, এরা ক্যামেরার সামনে আসবে না বলছে। যদি তোমরা ওদের চাউমিনটা খেয়ে নাও তাই মুখ দেখাবে না। ওই দেখো, দেখো কেউ মুখ দেখাবে না, চাউমিন যদি খেয়ে নাও। হাঁটা বড় হয়ে গেছিল। তো কি নিয়ে এসছো তোমরা? খাবার কি? কাশ্মীরি আলুর দম, লুচি আর কাশ্মীরি আলুর দম। বাহ বাহ বাহ। এদিকে একটা বন্ধুরা কত বড় পাতা পেতেছে। ওই দেখো মাংসের ঝোলটা চকপক করছে। এই দেখো জামাই বাবু, এগুলো ঠিক না। বলে গেছে যে তোমরা খেয়ে নাও, আমরা এসে খাচ্ছি। এবার ওরা এসে মাছ মাংস খাচ্ছে। একবার খাওয়া হয়ে গেছে, আলু দমটা দেখে লোক সামলাতে পারলাম না, তার একবার খাচ্ছি। বল বল, আর আমার আমি গাল ভরতে। সত্যি সত্যি অনেক সুন্দর লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা 4 জন মিলে এবার একটু ঘুরতে বেরিয়েছি, দেখি সামনে কি আছে। দেখো সামনে বন্ধুরা গোলাপের গাছ, একটু কাছে গিয়ে দেখাচ্ছি। এদিকটা যেহেতু খাওয়া দাওয়া করছে, এই জন্য এপাশ থেকে দেখাতে হবে। আর এখানে তো ফটো তুলছে, দেখো কতটা সুন্দর লাগছে। মানে টয়লেটের জন্য কতটা ভিড় পড়েছে দেখো। ছুটি থাকে, আমার মতে সানডেটা না আসাটাই ভালো, কারণ প্রচন্ড পরিমাণে ভিড়। বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস আছে এখানে। এদিকে আছে, এটা দেখো
কতটা সুন্দর এটা। এদিকটা রয়েছে টয় ট্রেন, যাব ওখানটাও আমরা যাব। এই জায়গাটা হেবি সুন্দর লাগে। এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখ, সব দুজন দুজন। এখানে একটা রয়েছে দেখ, যে এটা হচ্ছে ঢোকার গেটটা। এই পাশটা দেখা একবার কতটা সুন্দর। ইকো পার্কে আসলে ইকো পার্কে যদি আসো ঠান্ডার সময় তাহলে এরকম দেখতে পাবে প্রচুর ফুল, কত বড় বড়। এটা অনেকটাই ছোট বাট এর থেকে অনেক বড় আছে। চলে আয় সামনের দিকে। তো এখানে যতগুলো মানে দেখছো তোমরা স্ট্যাচু গুলো, আমার দিকে ঘোরা, যতগুলো স্ট্যাচু দেখছো সব আমার বান্ধবীর শ্বশুর বাড়ির লোকজন। এইটা আমার বান্ধবী রিয়া ভাই, তুই এইটা আমার দিকে ঘোরা ভাই, তুই এইটা ভাই, এটা তুই। টোটালটা একবার ঘুরে দেখা, পুরো টোটালটা। দেখো এখানটা কতগুলো শামুক রয়েছে, বড় বড় শামুক। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি আমার যা, এই যে এটাও এটা তুমি তো দিদি। দাঁড়াও, ওদের দুজনকে দেখাতে হবে তো। তোদের কারো বালতি লাগবে? লাগলে এখানে রেডি আছে। সরি, একটু বালতি না রে, পাখির বাসা। পাখির বাসা। তোদের বাসা লাগলে 3টে আছে, 3জন নিয়ে নে। আমার এখন সবাই বড় হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা। এখন দিদিদের সামনে আমার ড্যাশ, আমার এই সব না বলে বেড়াচ্ছে। এখানে বাঁশ গাছের ঝাড় আছে, তো কতটা সুন্দর। আমি আরো বাঁশ গাছের ঝাড়ে তোমাদের নিয়ে যাচ্ছি, যেখানে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। 1 মিনিট, ও বলছে তোমাদেরকে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবে। তুই জানলি কি করে এখানে বাঁশঝাড়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে? আছে তো, এই তো আমি তো নিজের চোখেই ও বলেছে তোমাদেরকে এমন জিনিস দেখাবে যে তোমাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। তো কি আছে একটু বল শুরু। নিশ্চয় ডাল মে কুছ কালা হে। এই নে বাচ্চারা, টয় ট্রেন দেখ, তোদের জন্য টয় ট্রেন। এই যে সাইডে যাও। তোরা বাচ্চা আবার কে? তোমরা বলো বন্ধুরা, এরা কি বাচ্চা নয়? আমি যতবারই ওদের বাচ্চা বলছি বলে আমরা বাচ্চা নই। দেখো কতটা সুন্দর। আমার মানে শীতকালের এই ফুলগুলো আমার প্রচন্ড ভালো লাগে, মানে এত বড় বড় গাঁদা ফুল। এই জায়গাটা দেখো কতটা সুন্দর। ওয়াও, ছিটতে দিলে এক্ষুনি ছিট। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার সম্পত্তি তো, ছিঁড়ে ফেল। এই যে তাকা আমার দিকে, কটা ছিঁড়ে ফেল, বল আমার দাদুর সম্পত্তি। যদি কিছু না বলো এক্ষুনি ছিট। আচ্ছা, দেখ তো ভেতর দিকে যাওয়া যাক। এই আসো, নাহলে হারিয়ে যাবে কিন্তু। দেখো প্রথমে এখান থেকে গাছ দিয়ে শুরু করি। এদিকে টাকা, যদি হারিয়ে গেছিস আর বলেছিস যে আমরা হারিয়ে গেছি, তারপরে দেখিস কানে। একদম, এখানে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে। বলো, এই জায়গাটা দেখ, এই জায়গাটায় দেখ, এই ফুলগুলো দেখো কত সুন্দর। চলে আসো আস্তে আস্তে উপর দিকে। আরেকটা বাচ্চা কই আমাদের? এই একটা বাচ্চা। চারিদিকটা একবার ঘুরে দেখো। কতটা সুন্দর দেখা, এই জায়গাটা দেখো টোটালটা। আচ্ছা এদিকে কর। এবার আমরা যেখানটা মানে মেন ফুলগুলো সেখানটায় যাবো। ওরা যেখানে খাচ্ছিল সেখানেই আছে। চলো। এই তো এখান থেকে এক্সিট হবো, একটুখানি ভেতর দিকটা যাই। এখানে যে বুলবুলাইয়াটা আছে, এটা টোটালটাই মানে সিমেন্ট দিয়েই তৈরি করা। কিন্তু আমি যেরকম ভেবেছিলাম যে চারিদিকে যে গাছ থাকে তার মাঝখান থেকে যাওয়া, যেটা আছে সায়েন্স সিটিতে, তো ভেবেছিলাম হয়তো এরকম কিছু হবে ভেতরে, কিন্তু সেরকম কিছু নেই। কিন্তু এখানে যেটা আছে সেটাও কিন্তু অনেকটাই সুন্দর।
তো আমরা এবারে ভুলভুলাইয়া থেকে এক্সিট হচ্ছি, এবার যাব অন্য কোথাও। তার আগে দেখাচ্ছে একটা হরিণ আমার দিকে তাকিয়ে আছে। দেখো হরিণটা কিভাবে তাকিয়ে রয়েছে, বলছে আয় আমার পিঠে এসে একবার বস। ভাবিনিকে খুঁজছে যে তো দেখো সামনে জবা গাছের গার্ডেন, মানে জবা ফুলের, দেখো কি সুন্দর জবা ফুলের গার্ডেন। এখানে কত ধরনের জবা ফুল আছে, পিঙ্ক কালার আছে, লাল জবা আছে। এত যত্ন করি গাছের, তাও এত ফুল ফোটে না। 1 hour later. তোমরা লাইনে দাঁড়িয়েছো? ও দিদি ভাই কিসের লাইনে দাঁড়িয়ে আছেন? ও তাজমহল দেখবেন বলে লাইন দিয়েছেন? কতক্ষণ আছেন লাইনে? 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছেন তাজমহলের জন্য? এখনো অনেক ভিড়। তো স্যার আপনারা কি তাজমহল দেখবেন না স্যার? কিছু বলুন একটু দয়া করে। আপনারা লাইন ফাইন দিচ্ছেন না কেন? ছাওয়ায় দাঁড়িয়ে আছেন আর আমরা ঠাডা পড়া রোদে দাঁড়িয়ে আছি, কি মুখে কথা নেই আপনার? টিকিটের লাইন, ঢোকার লাইন, গুনে গুনে ঢোকাও 10 জন। তো দেখো এখানে আছে পিরামিড। যাই হোক, তোমাকে আজকে একটা জিনিস দেখাবো আমি। ওই যে তাজমহল। এবার যাবো পিরামিডের ভেতরে। গরম লাগবে তো এটা হচ্ছে। তো এখন আমরা আছি পিরামিডের ভেতরে। ভেতরটা প্রচন্ড ভিড় আর কিন্তু গরম আর অন্ধকার। যে সিঁড়িটা দেখে বাবা কি অন্ধকার। হাফা কিনতে দেখো এই জায়গাগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেন মানে খোদাই করা এগুলো। হ্যাঁ মমি। ভেতরে গেছিলাম, ভেতরটা কিন্তু প্রচন্ড পরিমাণে গরম আছে, কিন্তু আসলে তোমরা অবশ্যই কিন্তু এখানে একটু এসো। মানে এই যে পিরামিডটা আছে এর ভেতরে একটু যাওয়ার জায়গা আছে। আমাদের উল্টো দিকে আছে তাজমহল। তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি কাঠের ব্রিজের ওপর থেকে নিয়ে যাচ্ছি, কাঠের ব্রিজের ওপর দিয়ে। ও মাই গড, এটা কাঠের ব্রিজ। এইটা হচ্ছে কাঠের ব্রিজ যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি এখন আমি। লোহার ব্রিজ এসেছিলাম না, এই টোটাল জায়গাটাই কিন্তু ঝর্ণা লাগানো ছিল। যে ঝর্ণার পয়েন্টগুলো করাই আছে, কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু ঝর্ণা চলছিল। সেটা গরমের সময় ছিল, কারণ শীতের সময় ফার্স্ট টাইম আসলাম। ওই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইটা এই যে মানুষের ভিড় দেখো, যেহেতু রবিবার তার জন্যই এত ভিড়। তো এবার আমরা তাজমহলের দিকে যাব। উপরে টাইলস দিয়ে করা হয়েছে, সাদা পাথর। এখন আমরা রয়েছি তাজমহলের ওপরে। ওদিকটা দেখো, এটা হচ্ছে সেই তাজমহল। দিল্লির আগ্রাতে যে তাজমহলটা রয়েছে সেটা তো শাহজাহান বানিয়েছিলেন মমতাজের জন্য, কিন্তু ব্যাড লাক মমতাজ দেখতে পারেনি। তো আমি একটা কথাই বলবো, যদি ভালোবাসার মানুষকে কিছু গিফট করতে চাও তো বেঁচে থাকতে তাকে সেটা করো। কারণ শাহজাহান বানিয়েছিলেন কিন্তু মমতাজ সেটা দেখে যেতে পারেনি। ঠিক বললাম তো? একদম ঠিক। এটা কোথায় যাচ্ছি দি? ও আমরা চীনের পাঁচিলে যাচ্ছি, আমি শিওর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক ভেতর দিকে কি আছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। তো এর ভেতর থেকে আমি এখন প্রবেশ করলাম। টিটিং টিটিং টিটিং। কি আছে দেখি এই জায়গাটা। না, গোলাপ গার্ডেনে। তো ওখানে জামাইবাবু বলেছে আমাকে একটা গোলাপ ছিঁড়ে দেবে, তার জন্য যদি পিঠে বস্তা বাঁধতে হয় বাঁধবে শালির জন্য। বাঁধবে কি জামাইবাবু? হ্যাঁ বাঁধবে। কি সুন্দর ঝর্ণাটা। এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান। এই চ, এটা হচ্ছে লাল গোলাপ আর ওটা হচ্ছে সাদা। এই গোলাপের বাগানটাতে দেখতে পাবে নানান কালারের গোলাপ ফুল। 1 hour later. আমরা এবার এখান থেকে এক্সিট হয়ে যাব। কি দারুণ লাগছে দেখো আইফেল টাওয়ারটাকে। ও জানো কেমন লাগছে? অসাধারণ লাগছে। দাঁড়া দাঁড়া ফটো তুলছি।